সালাই বাগানবাড়ির খবর কেউ পাবে না। জঙ্গলের ভিতরে 5 একর জমি কিনে বানিয়েছি বাগানবাড়ি। এখানে তো এই নিরাপদ থাকার জন্যই কিনেছি। আর সব ঘুষের টাকা, পাপের টাকা, সেই সব টাকা দিয়ে বানিয়েছি। একটা ফোন করতে হবে কালিয়া ডনকে, কিন্তু আমার ফোন দিয়ে করা যাবে না। দেখি একটু বাইরে দিয়ে হেঁটে আসি, গ্রামের ফিরামের কোনো বুড়ো বুড়ির ফোন দিয়ে একটা ফোন করতে হবে। আমার ফোন দিয়ে ফোন করেছি কি ধরা খাইছি। আমার নাম প্রফেসর, অত কাঁচা কাজ করা যাবে না। গরু চড়াতে চড়াতে সন্ধে হয়ে গেল, বাড়ির দিক যেতেই হবে এখন। বলছি কাকা, ভালো আছেন? আরে, তুমি সেই ডাক্তার প্রফেসর না? হ্যাঁ, এই গ্রামের বাড়িতে আসলাম একটু। তা ভালো আছো তো বাবা? আর ভালো কোথায় থাকি, এখানে 5 বিঘে জমি ছিল। এখন কাকে দেবো কাজ করতে সেটাই ভেবে পাচ্ছি না। ও, তোমার জমি আছে বুঝি বাবা? হ্যাঁ হ্যাঁ, এখানে তো 10-20 বিঘে জমি আছে। তা মোটামুটি 5 বিঘে খালি পড়ে আছে। এখন লক্ষ্য হচ্ছে কাকে একটু মোটামুটি এই জমিটা দিতে পারি। একটু বিশ্বস্ত লোক হলে ভালো হয়। বলছি কি বাবা, আমি ওই ভাগে জমি নিয়ে করি, আমার উপর যদি বিশ্বাস হয় তাহলে আমার দিতে পারো। আপনি করবেন কাকা? হ্যাঁ, যদি দাও তাহলে করি। আচ্ছা, কিন্তু আমার একটু ওই মোটামুটি একটা ভাইয়ের কাছে ফোন করার দরকার ছিল। ওর কাছে একবার শোনার দরকার ছিল, তো ফোনটা ঘরে রেখে আইছি। বলছি কি তোমার কাছে ফোন আছে নাকি? দাও তো দেখি, একটু ফোন করে জিজ্ঞেস করিনি যে তোমার দেবো, সেই ব্যাপারে একটু কথা বলে নি। আছে, আমার কিন্তু বাপু কম দামে ফোন। আরে ফোন গেলেই হলো, কম দাম হোক বেশি দাম হোক। আচ্ছা, এই যে বাবু। ধন্যবাদ। বলছি ফোনটা নিয়ে একটু সাইডে যেতে পারি? পার্সোনাল কথা তো। আরে বাবু, আপনি এই রোদ্রের ভিতরে কোথায় যাবেন? আপনি এখানে থাকেন, আমি বরঞ্চ বাইরে চলে যাচ্ছি। বলছি আপনার কষ্ট হবে না তো? আমরা গরিব কৃষক, আমাদের রোদ্রে আর কি কষ্ট। ঠিক আছে কাকা বাবু। তুমি বাবা কথা বলো, হ্যাঁ? আমি ওই নারকেল গাছের গোড়ায় বসে আছি, কথাবার্তা হয়ে গেলে ডাক দিয়ে আমি এসে ফোনটা নিয়ে নেবো, ঠিক আছে? আর আপনি যদি কষ্ট করে 5 বিঘে জমি আমার দেন না, আমার বিশাল উপকার হয়। বাড়ির 3-4 ছেলে মেয়ে, পড়াশোনার খরচা, বাড়ি মোটামুটি অনেক খরচা। এখন আপনার জমিটা যদি পাই তাহলে মোটামুটি ভালোই হয়। যে টাকা প্রত্যেক মানুষ দেয় সেই টাকা আমিই দেবো, আপনাদের ভাগের ভাগ। হ্যাঁ হ্যাঁ, উনি কোনো সমস্যা নেই, জমি আপনাকেই দেবো। আচ্ছা, যদি 5 বিঘে জমি পাওয়া যায় তাহলে মোটামুটি ছেলেটার সামনের বছর বিয়ে দিতে পারবানি। কালিয়া ডনকে ফোন লাগাই। লিলি 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 লিলি, এই তো রিং হচ্ছে। হ্যালো। হ্যাঁ, কেমন আছো? কে বলছেন? তুমি কালিয়া ডন তো? রং নাম্বার। আরে আমি প্রফেসর। আরে স্যার, আপনি বলবেন তো, ওইভাবে ফোন করে বললে পরে ভয় পেয়ে যায় না মানুষ। বলছি তোমার জন্য একটা কাজ ছিল। কি কাজ স্যার? আমার হসপিটালে একটু গড়বড় হয়ে গেছে, শুনতে পেরেছো কি? না তো, এখনো তো কিছু শোনা যায়নি। তাহলে তো ভালোই হলো। বলছি কি, কাজটা তুমি কি একা পারবে নাকি আরো কারোর দরকার হবে? আগে স্যার কাজটা বলুন স্যার। কাজটা হচ্ছে আমার অফিসে ঢুকতে হবে, অফিসের ড্রয়ারের ভিতরে অনেক কাগজপত্র আছে, বুঝতে পেরেছো? আর আমার কম্পিউটার থেকে হার্ড ডিস্কটা খুলে নিয়ে আসতে হবে, এটুকুই কাজ। আর ওই সিসিটিভি ফিসিটিভি ওগুলোর ভিতরে যে হার্ড ডিস্ক আছে ওগুলো খুলে নিয়ে আমার কাছে আনতে হবে, বুঝতে পেরেছো? বলছি কি স্যার, আপনি কোথায় আছেন? কোথায় আছি সেটা তোমার সময় মতন জানিয়ে দেবো, এখন আমার ডিটেলস দেওয়া যাচ্ছে না। কিন্তু তুমি ওইগুলো আগে কালেক্ট করো, তারপর তোমাকে আমি ফোন করে নেবো, ঠিক আছে? বলছি ওখানে কিন্তু ছদ্মবেশে যেতে হবে, পুলিশ টুলিশ পাহারায় থাকবে হয়তো। আরে ওসব নিয়ে চিন্তা করবেন না স্যার, আমি হচ্ছে অ্যাক্টিংয়ের মাস্টার। আপনার যেসব জিনিস লাগবে সব নিয়ে আসলে হলো তো। হ্যাঁ হ্যাঁ, কাজটা করার জন্য কিন্তু মোটা অঙ্ক পাবে, বুঝতে পেরেছো? আর তুমি এই নাম্বারে ফোন করবে না কিন্তু, যখন দরকার হয় আমি তখন তোমাকে ফোন করে নেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। বলছি কাজটা কিন্তু আজকেই করতে হবে, হ্যাঁ, দেরি করলে হবে না কিন্তু। ও নিয়ে স্যার টেনশন নেবে না, আজকে রাত্রের ভিতরে আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা স্যার। বলছি স্যার, কালকে কখন ফোন করবেন? সকাল 10টা 10 মিনিটে। আচ্ছা স্যার। বলছি এত কারেক্ট টাইম শোনার কি দরকার? বলছি কি স্যার, সকাল সকাল আমার হাগা আসে তো, এর জন্য ফোনটা সাথে রাখবো কিনা তার জন্য টাইমিংটা জানছিলাম। ওকে ওকে, এই নাম্বারে ভুল করে ফোন করবে না, ঠিক আছে? ডিলিট করে দাও, আমি তোমায় ফোন করবো। আচ্ছা স্যার। মনে করে এক্ষুনি ডিলিট করো। এই স্যার, কল কাট হচ্ছে আর আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, রাখছি। আচ্ছা স্যার, আজকে রাত্রে কাজ হয়ে যাবে। ওকে। এই যে কাকা। কি বাবু, কথা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আসেন এখানে। না বাবু, আরো কথা বলি বলেন, আমার কোনো অসুবিধা নেই। আমি এখনো আছি এখানে সন্ধ্যা অবধি। ওই গরু ছাগলগুলো চড়াচ্ছি তো, ওরা আশেপাশে খাচ্ছে, ঘাস খাচ্ছে। না না, আমার কাছে ফোন তো আছে, আমি এদিকে একটু জগিং করতে বেরিয়েছিলাম, আপনার সঙ্গে দেখা হয়ে গেলো, তাই আর কি ফোনটা নিয়ে কথা বললাম। তা স্যার, আপনার ভাই কি বললো? আরে ভাই বলেছে কালকে সকালবেলা জানাবে 10টার সময়। এক কাজ করো, কালকে 10টার সময় আমি এখানে আসবো, তুমি এসো, হ্যাঁ? আর স্যার কি বলে, আমি 9:30টার সময় এখানে চলে আসি, কালকে দরকারে 7:30টায় চলে আসবো। না না, ওই 10টার ভিতরে আসলেই হবে। আচ্ছা, চলে আসবো, কোনো সমস্যা নেই। আমার ভাই আজকে রাতে ওর বউর সঙ্গে কথা বলে কি বলে সেটা জানাবে, তারপর আপনাকে জানাবো যে জমিটা দেওয়া যাবে কিনা। বাবু একটু দেখবেন, দিলে পারে খুব ভালো হয়। আরে আমার তো দেওয়ার ইচ্ছা, কিন্তু আমার ভাইয়েরও কিছু একটা হিস্সা আছে তো, ওকে জিজ্ঞাসা না করে দেওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। তাহলে আমি এখন আসি, কালকে সকালবেলা দেখা হচ্ছে। আচ্ছা স্যার। নাও ফোনটা নাও। আচ্ছা স্যার। বলছি লাস্টে 3-0 দিয়ে 8 এই নাম্বার থেকে ফোন আসলে ধরো না, ঠিক আছে? ও ধরে কি না কি বলবে, ওটা আমার ভাইয়ের নাম্বার, ঠিক আছে? ও ফোন নাম্বারে ফোন আসলে ধরার দরকার নেই, আমি ফোন করবো কালকে সকালে, ঠিক আছে? আচ্ছা স্যার। কি বললেন স্যার? 3-0 লাস্টে 8, তাই তো? একদম। ঠিক আছে। বলছি কি স্যার, ওই 5 বিঘে জমির জন্য টাকা যদি আগে থেকে অ্যাডভান্স দিতে হয় তাতেও আমি রাজি। আরে বাবা, টাকা পয়সা ব্যাপার না, টাকার পয়সার তো কোনো অভাব নেই, কিন্তু জমিগুলো খালি খালি পড়ে রয়েছে, এর জন্য ভাবলাম ভালো একজন মানুষ দেখে তার কাছে দিয়ে দিই। তা তুমি যে ভালো মানুষ, তোমার কাছে দেওয়ার আমার কোনো অসুবিধা নেই। সত্যি স্যার, অভাগার দিকে একটু মুখ তুলে তাকিয়েছেন। আরে কোনো সমস্যা নেই, জমি আমি তোমারই দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসি তাহলে। আচ্ছা। বলছি এই নাম্বারে ফোন আসলে তুললো না কিন্তু। আচ্ছা স্যার, আচ্ছা।
এত বড় ডাক্তার হলেও গ্রামের মানুষকে ভোলেনি, দেখতে হবে। যাই দেখি, বাড়ির দিকে যেতে হবে, বউরে ঘটনাটা খুলে বলতে হবে। বউর আবার মাজায় ব্যথা, পারবে কি না কে জানে। 4-5 বিঘে জমি লোক দিয়ে করাতে গেলে অনেক টাকা লাগবে। আমার মোটামুটি যা পরিস্থিতি আমি পারবো। বউটা একটু খালি সাপোর্ট করলে পারে মোটামুটি 5 বিঘে জমি ট্র্যাক্টর দিয়ে চষে ফেলাবো, কোনো সমস্যা নেই। সার আগে দিতি বাকি, দিলেও কি পেঁয়াজ লাগাই দেবো। ছাগলগুলো দেখো তো আবার কোথায় ঢুকতেছে। আয় এদিকে আয়, এদিকে এদিকে এদিকে, ডাই 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 ডাই। চু 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 চু। ফোন খারাপ করিস না, আমি ফোন করছি। আমি সকাল থেকে ফোন করছি, ফোন সুইচ অফ আসছে। তুই সব আসছে? এখন তো পুপু করছে, রিং হবে মনে হচ্ছে। লিলি 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 লিলি। এই তো রিং হচ্ছে। রিং হচ্ছে? হ্যাঁ মা। হ্যালো। কে পাদু? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। সকাল থেকে তোমার ফোন সুইচ অফ, আমার মেয়েটা টেনশন আর বাড়ছে না। বলছি কি হয়েছে, কালকে থেকে ফোন টোন করছো না? স্যার বলছি একটা ভীষণ একটা সমস্যার ভিতরে আছি, বুঝতে পেরেছেন? ওই যে আমার বাবার ট্রিটমেন্ট করেছিল যে ডাক্তার, ওই ডাক্তার ডুপ্লিসিটি করে আমাদের অনেক টাকা গায়েব করে দিয়েছে। সেই কাজে একটু ব্যস্ত আছি। কত টাকা? 60 লক্ষ। বলো কি? হ্যাঁ স্যার, এর জন্য একটু ব্যস্ত আছি। কি বলছে বাবা? বলছি কোনো অসুবিধা হয়নি তো? তো বাবা কোনো সন্ধান পেয়েছো? এখনো স্যার পাইনি, কিন্তু চেষ্টা চলছে, খুবই তাড়াতাড়ি ধরা পড়বে। যে করেই হোক ধরো, ঠিক আছে? তারপর ফোন করো। এরকম সমস্যা আমরা জানি না তো, আমরা এদিকে টেনশন করছি। তোমার কোনো অসুবিধা হলো নাকি? না না স্যার। আরে বারবার স্যার বলো না, বাবা বলো। না স্যার, আমি এখন একটু টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, ফ্রি হয়ে মেয়ের কাছে একবার ফোন করো, ও টেনশনে খাচ্ছে না সকাল থেকে। আচ্ছা স্যার, করবো খানে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটু দাও বাবা। ওকে ওকে ওকে। আমার কাছে ফোনটা না দিয়ে কেটে দিলে। জামাই বাবার অবস্থা ভালো না। কেন, কোনো অঘটন হয়েছে নাকি? আরে বাবা না, ওর বাবাকে ট্রিটমেন্ট করছিল না, সেই ডাক্তার ওদের কাছ থেকে অনেক টাকা নিয়ে পালিয়ে গেছে। কত টাকা বাবা? প্রায় 60 লাখ। উরি বাবা রে, আমার শ্বশুরের এত টাকা চুরি হয়ে গেছে। এই ঘটনা শুনে একবার না গেলে পারে হচ্ছে না, এরকম একটা বিপদের অবস্থায় আছে। একবার একটু ওদের বাড়ি যাওয়া দরকার। কি বাবা, পাদুদের বাড়ি যাবা? হ্যাঁ আমিও যাবো। তুই যাবি মা? হ্যাঁ বাবা, আমি যাবো। তাহলে এক কাজ কর, ব্যাগপত্র গুছিয়ে নে, কালকে রবিবার তো, কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো। হ্যাঁ আচ্ছা বাবা। অ্যাড্রেসটা ঠিকঠাক জানাও নেই, আধার কাছে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসই হয়তো হবে। স্যার কেমন আছেন? মেঘনা চাইতেই জল আসো, আসো, তোমার কথাই ভাবছিলাম। ভালো আছো কাকা? এই তো মোটামুটি আছি ভালো। এদিকে আসো। ওরকম মুখ করে আছেন কেন স্যার? ভীষণ একটা ঝামেলার ভিতরে আছি, আসো। আরে কিসের ঝামেলা বলো? শুনলাম তো নাকি জামাই রাজি হয়ে গেছে বিয়ে, তাহলে তোমার আর আবার ঝামেলা কিসের? আরে ওদের বাড়ির একটা ঝামেলা, এদিকে আসো বলছি। ওই পাদু আছে না, পাদুদের অনেক টাকা লোকসান হয়ে গেছে। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নি, সকাল সকাল বেরোতে হবে। কি বলছেন? হ্যাঁ ঠিকই বলেছি। ওই আমাকে বলেনি তো। আরে ওই ডাক্তার ওদের কাছ থেকে উল্টোপাল্টা চিটিংবাজি করে টাকা নিয়ে পালিয়েছে। তাহলে তো ওদের বাড়ি একবার যেতে হয়। আরে সেই কথাই বলছি, এখন তার মাস্টার নেই, একটা মানে রিলেশন তৈরি হয়ে গেছে। এখন আমি ওদের মোটামুটি শ্বশুর বলে কথা, একবার না গেলে এই পরিস্থিতিতে খারাপ ব্যাপার না? আরে তুমি তো বাড়িতে চেনো, তাহলে কালকে সকালবেলা চলো আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না গেলে হয়? আমি তোদের বাড়ির সব কিছু চিনি। তাহলে স্যার সকাল 5:50 যে ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরলে হবে। আচ্ছা আমি দেখি বাড়ি গিয়ে ব্যাগটা রেডি করে থাকি। এখন বিয়ের অবস্থা কেমন কে জানে। এত বড় একটা আঘাত খাওয়ার পরে মন মানসিকতা কেমন থাকে কে জানে। পাদু নির্ঘাত ধরে ফেলবে, টাকা নিয়ে কোনো সমস্যা নেই, সে আমার জানা আছে। পাদু ঠিক টাকা ওষুধ করেই ফেলবে। তোমার জামাই তো না মনে হয় কি একটা রত্ন। হ্যাঁ এখন এই বিআইকে নিয়ে একটু টেনশন। বিআই এখন এত বড় একটা চোট খাইছে, এখন টাকা পয়সার জন্য কোনো টেনশন করছে নাকি কে জানে। আপনি তো আছেন, সমস্যা হলে। আরে সে তো আছি। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে ব্যাগটাকে রেডি করছি, সকালবেলা কিন্তু চলে আসবেন। আচ্ছা 5টার সময় তোমাদের বাড়ির সামনে আসবো কিন্তু, ঠিক আছে? 5:50 ট্রেন ধরবো। আচ্ছা স্যার, আমি তাহলে বাড়ি গিয়ে ক্যাটা কম্বল গোছাই। ঠিক আছে। সামনে আবার জামাইয়ের পরীক্ষা, কি দিয়ে কি করবে কে জানে। দেখি তাড়াতাড়ি বাজারে গিয়ে কিছু আপেল কলা ফলা কিনে নিয়ে যাই। বিয়ের এবার শরীর খারাপ তো, মোটামুটি একটু ফল ফ্রুট না নিয়ে গেলেই হয় না। প্রথমবার যাচ্ছি, একটু আনন্দের যাবো তা না, একটা দুঃসংবাদের দেখা করতে চাইতে হচ্ছে, আর কি করব। যাই দেখি বাজারটা করে ফেলি। পাদু তুই কি বলছিস, আগে কোন কেসটা সলভ করবি? আজকে রাত্রি খেলা হবে। মানে? আজকে রাত্রি প্রফেসর ওর হসপিটালে আসবে, জিনিসপত্র মালপত্র সব নিতে। সেই সুযোগেই ওরে ধরবো। আর যদি না আসে? ও মাল আসবে। ওর যেসব মেইন জিনিসপত্র, ডকুমেন্টস ওইগুলো মিটাতে তো আসবে। ও না আসলে অন্য কাউরি পাঠাবে। আমার দৃঢ় বিশ্বাস আসবে। রাত্রি কিন্তু আমি থাকবো পাড়াই। হয়েছে ঢাবনা হয়েছে, অনেক হয়েছে। তোর আর ওই চোর ধরতে যাওয়া লাগবে না। তোর লুঙ্গি সামলাতে পারবি না, তুই চোর ধরবি। দৌড় দিতে গেলি কেন, তোর ঘপাত করে লুঙ্গি খুলে গেল। তখন তুই লুঙ্গি ধরবি কি চোর ধরবি? দেখো ফুটোদা, লুঙ্গিরে অত হালকা ভাবে নিও না। তোমার প্যান্ট পট করে ছিঁড়ে যেতে পারবে, লুঙ্গি ছাড়বে না, বুঝতে পারিস? আমার লুঙ্গি টানিয়ে ঝুলে বড়দের দেখি ছিঁড়তে পারো নাকি? এই তোরা থামরে, আগে ধরার ব্যবস্থা করা হোক। আর বলছি কি, ওদিকে কাল লাগিনের শাকচুন্ডি কি করবি? দেখো বাবা, ওদের মাথায় এত বুদ্ধি নেই। ওদের খবর যখন পাওয়া গেছে, ওদের দিনের বেলাও ধরা যাবে। কিন্তু এই প্রফেসরের বাচ্চা মালটা মাথায় অনেক টেকনিক্যালি খাটায় কাজ করছে, তো এই সুযোগ বারবার পাওয়া যাবে না। আর আমাদের টাকার অঙ্কটাও বেশি না। আর ওরা যাবে কোথায়? ওদের নারী টিভি ধরলি পারে এমনি ধরা যাবে। কিন্তু গ্রামগঞ্জের মানুষের টাকা পয়সা নিয়ে লুটপাট করে পালালি, তখন তাদের জরিমানা ভরপাই তো আমাদের ভর্তি হবে। কত টাকা নিয়ে পালাবে আর যাবেই বা কোথায়? আর ভরপাই করতে হলেও কত টাকা ভরপাই করতে হবে, আর আমরা ভরপাই করতে যাবো কিসের জন্য?
গ্রামের লোক ক্যাবলা নাকি? না জেনে শুনে পয়সা দিছে আর মার গেলে তার জন্য দায়ী কি আমরা নাকি? ঠিকই বলেছিস, গ্রামের লোকজন বুঝে শুনে পয়সা দেয় নাই, মার গেলে যাবে তা কি? আমরা চেষ্টা করবো, চেষ্টার উপর তো কিছু করতে পারবো না। রাত্রি কেনাকাটা যাচ্ছিস ওইখানে পাড়া দিতি? আমি যাবো, দারোগা বাবু যাবে, আর দেখি কারে কারে নেই। ডাক্তার বাদু আমি কিন্তু আসবো, ওইসব কাজে কিন্তু আমার বিরাট ইন্টারেস্ট। হ্যাঁ আমি তো যাবোই যাবো, কেউ মানে বারণ করলি কি না করলি কি, ওইসব কাজে আমি যাবোই যাবো। চলো তোমরা যাতে পারো, কিন্তু যাই চুপচাপ থাকতে হবে। এইসব কিচির মিচির আওয়াজ হলে ওরা কিন্তু পালাবে, বুঝতে পারিছো? প্রফেসর কিন্তু সেনা কম না, তার জন্য প্রফেসরের 3 গুণ বুদ্ধি না খাটালি প্রফেসরে ধরা যাবে না, বুঝতে পারিছো? আর 2-4 টাকার ব্যাপার না, 60 লাখ টাকা নিয়ে পালাইছে। হ্যাঁ, আর কত মানুষের কত টাকা নিয়ে পালাইছে। ওর এমন ধরতে পারলে এমন হাওয়া টাইট করবো না, ওর পায়খানা বেরোনি বন্ধ করে দেবো। বলছি পাদুদা আমি আসবো নাকি? শালা, কেউ লোকে পাদ দিলি তুই পাদের সাথে উড়ে যাবি, তুই যাবি আবার চোর ধরতে। না অত লোক আসার দরকার নেই, ফুটো কাকা আর ধ্যাবরা কাকা আসলেই হবে। বলছি বাবা আমি আসবো নাকি? না বাবা, তোমার শরীরটা ভালো নেই, তোমার আসার দরকার নেই, তুমি বাড়ি থাকো। তা বলছি ভাইপো কয়টার দিকে যাবি? এই তো একটু বলে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলে হবে না। ঠিক আছে আমি রেডি হয়ে পড়ছি। মার মার তোর সামনেই দেখছি, দেখতে পাচ্ছিস না চোখে? আর আমি দাদা লাউটা মিনছে, শালা পাবজি খেলে, ঘাট ডিমও খেলতে পারি না আর পাবজি খেলতে আসে। আমার শালা সাপোর্ট করলো না, পট করে মরে গেলাম, পুরো হেডশট মারিছে। আর এই মালগুলো এখন দেখো কোথায় ঝাপের মধ্যে যে চুল্লু পালিপি করতেছে। তোরা বেরো যা, নালে কিন্তু খেলবো না। এই হারামজাদা, এই কি করছিস? কি করছি দেখছো না? গেম খেলছি। শালার পিলিয়া, দেখো ভালোভাবে থাকো, খালি খিস্তি কামারি করবো না। কাজ আছে একটা, তাড়াতাড়ি রেডি হয়ে পড়। চিচাটের কাজ, এইসব অফিসের কাজ আমি করবো না। বড় কোনো কাজ থাকলে বলো। এইসব কার বাড়ি থালা বাসন চুরি করা, কার বাড়ি কল চুরি করা, এইসব হাবিজাবি কাজ ছাড়া তুমি আর কাজ দিতে পারো না। শালার বিটা বাড়ি বসে 3 বেলা গেল, সে গেলার পয়সা আসে কোনতে? হ্যাঁ, আমাদের অন্য কোনো কাজ আছে চুরি ছাড়া? চুরি করবা তো বড় দেখে করো, এইসব ছোটখাটো চুরি করে হাত বন্ধ করে কোনো লাভ নেই। ওরে ক্যাবলা খাপা, ছোট ছোট চুরি করেই হাত পাকা হয়, বুঝতে পারিছো? একবারে বড় চুরি করতে গেলে ধরা খাই ক্যালান খাই মরবা। ছোটখাটো চুরি করতে যায় ধরা খালি পারে কিচ্ছু হবে না, 2-4টে বেলুনের বাড়ি দেবে, পাও ঘষতে ঘষতে চলে আসবা। এসে অনেক ছোট ছোট চুরি করে, এখন বড় একটা কেস যদি পাও তাহলে ধরো। আমি এসব এই তোমার হাড়ি কড়াই চুরি করতে পারবো না। ছোটখাটো না, বড় একটা কাজ আছে। কত দেবে? 1-1.5 দেয় নাকি? 1-1.5 হাজার টাকার কাজ আমি করবো না। ওরে শালা, 1-1.5 হাজার না, 1-1.5 লাখ। কি বলছো? তখন থেকে কি বলছি হারামজাদা, কানে শুনছো না? হ্যাঁ আবার বলো তো কি বলছো তুমি? 1-1.5 লাখ, 2ও দিতে পারে। বলছি কি বাবা, চুরি আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর আবার শালা কি শর্ত? হ্যাঁ, এই বালের ফোন দিয়ে খেলা যায় না গেম, সারাক্ষণ খালি হ্যাং মারে, পিছন দিয়ে লোক আসে গুলি করে ঘ্যাম করে মারিয়ে দেয়। আমি মোটামুটি এই ফোন দিয়ে গেম খেলতে পারতেছি না। চুরি আমি করতে পারি, আমার 50,000 টাকা দিয়ে আমি ভালো ফোন কিনবো। পুরো আমাকে মিনছে, এত কষ্ট করে চুরি করতে পারে, 50,000 টাকা তোর ঘপাত করে দিয়ে দেবো? তাহলে তুমি যাও চুরি করতে, আমার দরকার নেই। ওই 200-500 টাকা দেবা, ওই দিয়ে বিড়ি মদ ছাড়া আর কিচ্ছু হয় না। দেখিস হারামজাদার কথা শুনিস? হ্যাঁ, বাপের সামনে তুই তো খালি করছে, খিস্তি খামারি দিচ্ছে, আবার গালাগালি দিচ্ছে, আবার বিড়ি খাওয়ার কথা বলছে। সব তো তোমার কাছে শিখেছি। শোন, ওই 15,000 টাকা দেবানি, ভালো দেখে একটা ফোন কিনিস কেনে। 15,000 টাকার ফোন, এই দেখো চলতেছে না গেম, খালি ট্যাং 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 করে বাজে পড়ে। আরে শালা, ওই গেম খেলে হবে কি? ভালো একটা কাজ বাজ দেখলেও তো হয়। 50,000 টাকা দিয়ে তোর মোড়ের মাথার একটা চার দোকান খুলে দেবানি, ওই চার দোকান চালাস, ভালো টাকা ইনকাম হবে না। চার দোকান খুলে দেবে লোকের আইটিয়া কাপ মাপ, সেই সব ধর কাজ করতে হবে। হ্যাঁ, খালি আমার কাজ নাই। ওরে 50,000 টাকা দিয়ে ফোন কিনবি, তা সে কোনো কাজে দেবে? তাতে কি কোনো টাকা আসবে? ঘোড়ার ডিম চুরি করার ফোন দিই, মারামারি করার ফোন দিই, কোথাতে আসে? সবই পাবজি খেলে আসে, বুঝতে পারিস? ওই তো 20,000 টাকা নিয়ে কিনিস কেন মোবাইল হয়েছে? ঘোড়ার ডিমে আমি যাবো না, 50-এর নিচে আমি যাবো না। তুমি তোমার ওই যারা চুরি করো তারা ফোন করে কাও, আর 50,000 টাকা বাড়াই দিতে হবে, নাহলে চুরি করা যাবে না। শালা মহা ঝামেলা তো। তুমি যদি দাও তাহলে আমি রাজি। এরকম শালা আবাল ছেলের পিছনে পড়েছি, আর কি করবো? দেবা কেন তাই বলো। ঠিক আছে নিস কেনে। এতক্ষণ পরে একটা তালের কথা বলিস, এখন বলো কি চুরি করতে হবে? চুরি মানে সেরকম কিছু না। বলছি সিকিউরিটি গার্ড কিরকম কি আছে? আরে সিকিউরিটি গার্ড ফাট কিচ্ছু নেই, যার অফিস তার অফিসের থেকেই মাল চুরি করতে হবে। ব্যাপারটা কিছু বুঝলাম না। কথা হচ্ছে, আমাদের সেই প্রফেসর আছে না, প্রফেসরের মোটামুটি গোষ্ঠীর নিম গোষ্ঠী বার হয়ে গেছে। ও যে প্রফেসর, ওই যে কিডনি বিক্রি করে ওই প্রফেসর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কি চুরি করতে হবে? ওনারই ক্যাবিনেট থেকে হার্ড ডিস্ক, তারপরে পেন ড্রাইভ, তারপরে কাগজপত্র যত যা আছে সবকিছু চুরি করে আনতে হবে, আর ওই রুমে আগুন ধরাই দিয়ে সব জিনিসপত্র পোড়াই দিতে হবে। এইটুকু কাজ? ও তো আমার বাঁ হাতের খেল। না না, বাহাতের খেল না, ওখানে মোটামুটি পুলিশ রেড মারিছিল, বুঝতে পারিস? সাবধানে কাজ করতে হবে। ও ঘোড়া দিয়ে পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। তুমি খালি 50,000 টাকা রেডি রাখো, তারপর দেখো খেল উড়ে যাই, ঘপাত করে সব কাজ বাজ করে দিয়ে চলে আসবো। রেডি হয়ে পড়। কখন যাবা? 12টা 10-এ। এটি 1-1:30টার সময় গেলে হতো না? আরে পোড়া আমাকে 12টা 10-এ ভালো সময়, পঞ্জিকা দেখেছি। পঞ্জিকা থেকে চুরি করতে যায় কেউ? যতবার পঞ্জিকা থেকে চুরি করতে গেছি একবারও ধরা পড়ি নাই, বুঝতে পারিস? 11টাতে 1টা অব্দি আমাদের ম্যাচ চলে, পাবজি ম্যাচ, বুঝতে পারিস? ওই ছাড়িয়ে দিয়ে যাবো। এবার কিন্তু তোর কপালে কিন্তু শেষা দেবো, বুঝতে পারিস? হারামজাদা, 50,000 টাকা নিবি আর এখন আবার বলছিস লেট করবি। এইসব হাবি যাবি কাজ করা যাবে না, প্রফেসর মিনিটের আগে আছে, যত তাড়াতাড়ি কাজটা করা যায় তত ভালো, বুঝতে পারিস না? ঠিক আছে, এই এক কাজ করবানি, তাড়াতাড়ি চুরি টুরি করে এসে বাড়ি এসে খেলবানি। বাড়ি এসে যা করবি করিস কেন, তাড়াতাড়ি রেডি হয়ে থাক কিন্তু। বলছি বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ বাজারে যাচ্ছি। কেন? আজকে একটু পোল্ট্রি মুরগি নিয়ে আসো না, আজকে ভালো কাজে যাবো তো, শরীরে একটু জোরটা দরকার কিনা। কেলানো দেবানি দেখিস কেনে, শালা হাট গাট করার জন্য পয়সা নাই, আর মাল বলছে পোল্ট্রির মুরগি নিয়ে আসো। এত বড় একটা কাজ করতেছি, তাই একটু ভালো মন্দ খাবো না? ওরে চ্যাটের ডিম, ঘোড়ার ডিম, এখনো টাকা পয়সা হাতে আইছে, কালকে খাস কেনে। ঠিক আছে।
শালা কালকেই আইফোন কিনে নিয়ে আসবো। আইফোন কিনে এনে দেবো ঠেলা, আর পুরো সব হেডশট। তখন আমার সাথে খেলে দেখিস কেন কিরকম পারিস। ইউটিউবে লাইভ স্ট্রিম করবো, সেই পয়সা আসবে। এই তাড়াতাড়ি রেডি হ। তুমি যাও যাও যাও, তুমি তোমার কাজ করো, এখন দেরি আছে। এইসব ছেলেবেলে নিয়ে পারা যায় না। কালকের থেকে পুরো একদম ঘ্যাপা ঘ্যাপ করে মারবো। এতদিন পরে মনে হচ্ছে কপাল খুললো। দুটি হার্ড ডিস্ক, 3টে পেন ড্রাইভ চুরি করতে আর কি লাগে, ওইসব কাজে তো আমি মাহির। আর যদি শালা কম্পিউটার থাই না, ওই মালও চুরি করে নিয়ে আসবো। পুরাই দিতে বলেছে তো, বাড়ি এনে লাগাবো, শালা সিনেমা দেখবো। আর ল্যাপটপ থাকলেই তো বাবা সেই কায়দা, বাড়ি আনিয়ে মোটামুটি পাবজি শুরু করে দেবো। শরীরের ভিতরে কিরকম একটা জুট ঠেকতেছে, মনে হচ্ছে কি আমি কোটিপতি হয়ে গেছি, বড় লোক হয়ে গেছি। 50,000 টাকা দেবেন মোবাইল নিয়ে ঘুরবো, মেয়ে ছেলেরা আমাদের খালি টাকায় মোটামুটি লাইন মারবে। দাদু আজকে যে করে হোক ওদের কিন্তু ধরতেই হবে। স্যার আপনি টেনশন নেবেন না, ওদের ধরে এমন টাইট দেবো না, জীবন কেন্দ্রে যাবে। বলছি কি কাকা, তোমরা দুইজন বাইরে থাকো, হ্যাঁ আমি আর স্যার ভিতরে যাচ্ছি। আমরাও আসি না ভিতরে। তাহলে কাকা যদি আমাদের হাত থেকে মিস হয়ে যায়, তোমাদের হাত থেকে তো মিস হবে না, এর জন্য তোমরা দুইজনে দুই অ্যাম্বুলেন্সের পাশে থাকো, হ্যাঁ। আর আমি আর স্যার ভিতরে যাচ্ছি। মালগুলো কখন আসবে কে জানে। যখনই আসুক কাকা, আজকে হাত থেকে পালাতে পারবে না। ভাবছি কি যেই আসুক ইনকাউন্টার করে দেবো। না স্যার, ইনকাউন্টার করা যাবে না। ইনকাউন্টার করলে পারে পয়সা ফেরত পাওয়া যাবে না। আগে টাকা নিয়ে তারপরে ওদের টাইট দিতে হবে। ঠিক বলেছো ভাইপো, আমি যদি ধরতে না পারি কিন্তু মুগুদ্দে বাড়ি দেবো। যা কলো কলো, মারা যেন যায় না দেখো। ঠিক বলেছে পাদু, মোটামুটি ওদের জীবন তো রাখতে হবে, টাকা উদ্ধার করতে হলে। টাকা শুধু আমাদের টাকা না, কত মানুষের টাকা নেছে ছালারা, সবার টাকা ফেরত দেবো, এই পাদুর প্রতিজ্ঞা। ঠিক বলেছো পাদু, প্রত্যেকটা মানুষের টাকা পয়সা সব ফিরিয়ে দেবো। তাহলে আর দেরি কিসের, লাগে পড়ো কাজে। ঠিক আছে কাকা, তোমরা এখানে থাকো, আমি স্যার ভিতরে যাচ্ছি। বেস্ট অফ লাক। পাদু ভাইপোর লাক সবসময় ভালোই থাকে। চলেন স্যার ভিতরে চলেন। চলো পাদু ভিতরে চলো। চলেন স্যার। কখন আসবে মালগুলো কে জানে। শালা মশা কিরম রে, পুরো হেলিকপ্টারের মতন ঘুম ঘুম করতেছে। আজকে শালা লুঙ্গির ভিতর দিয়ে মশা ঢুকে যাবে, কিচ্ছু করার নাই। তোরা কতবার বলেছি লুঙ্গি পরা ছাড়ান দে, তা শুনবি না তো। দেখ এখন কেমন লাগে। গরমের সময় লুঙ্গিতে কি মজা, তা তুমি কি বুঝবা। ঘন কথা না বলে চুপচাপ থাক। তুমি তো কথা বলছো মশা কামড়াচ্ছে। হ্যাঁ, চোর ধরতে গেলে কত কিছু সহ্য করতে এটা জানো। চুপ থাক রে। আর মিটি যারা চাকরি করে তারা জানে কত কষ্ট। বলছি কি স্যার, আমি এখানে আছি। ভালো জায়গা, চুপচাপ থাকো। আজকে স্যার আসবে। সে তো আমারও মন বলছে আসবে। এই কয়জন আসে না, মাজা ভাঙা বাড়ি দেবো। ঠিক আছে। স্যার কার জন্য পায়ের আওয়াজ হচ্ছে। চুপ। কোথায় মালটার অফিস কে জানে রে বাবা। কম্পিউটার কিছু দেখছি না। শালা রোগীর টেবিল। বাপ আমার কষ্ট হয়ে গেছে, আমি তো বসে নি। হ্যাঁ তুমি খোঁজো। আবে শালার বেটা, তাড়াতাড়ি চুরি করে পালাবো নাকি এখানে বসে হামানদস্তা দিয়ে লঙ্কা ভাঙবো? এই ঘরের নাম কিচ্ছু দেখতে পাচ্ছি না তো। শালা রাত্রিবেলা কালো চশমা পরবি তা কি দেখবি? হ্যাঁ আরে কথা বলে না তো, দেখো কোথায় কি হার্ড ডিস্ক পেন ড্রাইভ কি আছে। আমি একটু বসে নিয়ে মাজা ব্যথা হয়ে গেছে, ওই দেয়াল ভাঙিয়ে আইছি তো। প্রফেসর বলিছে ওনার ড্ররে ফ্রোরে সব জায়গায় দেখতে বলিছে। দেখো না তো একটু, আমার খালি বলতিছো কেন? এই শালার ছেলের নিয়ে কোনো কাজ হবে না। কালকে 50,000 দেবা কিনা সেটা বলো। কাজ সাকসেসফুল হলি দেবানি। আজ তো সাকসেস হয়ে গেছে, আবার কি আগুন ধরাই দাও, কোনো কিছু নিয়ে আর দরকার নেই। শালা কিছু না নিলেই বিশ্বাস করবে কি করে? ঠিক আছে দাঁড়াও খুঁজছি। স্যার আসেন। ওরে বাবা, কে আমার ঘাড়ে পড়লো, কে আমার ঘাড়ে পড়েছে। বাঁচাও কে রে? আরামজাদা, আমি এখানে রেসিপি। হ্যাঁ আমার এলাকায় চুরি। হ্যাঁ তোদের প্রফেসর কোথায়? আমরা জানি না। আরামজাদা, ওরে বাবা মরে গেলাম। বাবা আমাদের ছেড়ে দেন স্যার, আমাদের ছেড়ে দেন, আমরা কিচ্ছু জানি না। বাপরে বাপ, কারণ খাই যা খাই সকালবেলা টাকা দিলি দেখ। আরামজাদা পোড়া মুখ মিনছে, ওদের টাকা দিচ্ছি দাঁড়া। আরে উরি বাবারে মরে গেলাম। ফুটো কাকা, ঢ্যামনা কাকা ভিতরে আসো। বাবারে মরে গেলাম। শালা আমার এখানে এরকম বড় তোরা কেস করছিস, দাঁড়া তোদের দেখ কি করি। স্যার ভুল হয়ে গেছে স্যার, ছেড়ে দিন। বাবারে মরিছি, ছেড়ে দিন। আর পাবজি খেলবো না স্যার, ছেড়ে দিন। আরামজাদা পোড়া মুখ মিনছে, প্রফেসর কোথায় খেয়ে বল। সত্যি বলছি জানি না। হ্যাঁ বাপ, আমি জানি না প্রফেসর কোথায়, আমার ফোন করেছিল সেটা জানি শুধু। আরামজাদা দাঁড়া,